আজকে একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতন পেটাই পাওয়াটা বানিয়ে দেখাবো। ভীষণ নরম তুলতুলে সফট, যেটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। সাথে থাকবে আলু মটরের তরকারি। এই দুটোর কম্বিনেশনে সকালের জলখাবারটা কিন্তু একদম ফাটাফাটি হয়ে যাবে। এমনি পরোটা আর পেটাই পাওয়াটার মধ্যে তফাৎ হলো এই পেটাই পরোটাগুলো ভীষণই সফট আর নরম হয়, ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু ভীষণই নরম থাকে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে খুব পছন্দ করে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই পেটাই পরোটা রেসিপিটি শুরু করছি। আর আজকের ভিডিওতে থাকবে কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা ফলো করলে পেটাই পরোটাগুলো একদম পারফেক্ট দোকানের মতন তৈরি হবে। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। তো প্রথমেই আমরা ডোটা রেডি করে নেব। এখানে আমি নিয়েছি 500 গ্রাম ময়দা। এখন ময়দার মধ্যে শুধুমাত্র দিয়ে দেবো লবণ। লবণ ছাড়া আমি কিন্তু কিছুই দেবো না। লবণ দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই কিন্তু এই পেটাই পাউডারগুলো ভীষণই নরম তুলতুলে আর সফট তৈরি হয়। তো লবণটা ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন উষ্ণ গরম জল দিয়ে আমরা ময়দাটা মেখে নেব। সম্পূর্ণ জলটা কিন্তু একবারে দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। আর ময়দাটা কিন্তু খুব বেশি নরম করে মাখলেও কিন্তু হবে না, কারণ ময়দা মাখার পর আমরা কিছুক্ষণ রেস্টে রাখবো। আর রেস্টে রাখার জন্যই ময়দাটা কিন্তু বেশ নরমও হয়ে যাবে। সেই জন্য একটু শক্ত করে ময়দাটাকে মেখে নিতে হবে। এই যে দেখো ফ্রেন্ডস, ঠিক আমি এই রকম একটু শক্ত করে ময়দাটা মেখে নিয়েছি। এখন চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। ফিরে এলাম 15 মিনিট পর। এবার ময়দার মধ্যে দিয়েছি বড় চামচের 1 চামচ সাদা তেল। তেলটা ময়দার গায়েতে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আবারও আমি একটু ঠেসে ঠেসে ভালো করে ময়দাটাকে একটু মেখে নিচ্ছি। এরপর আমরা ময়দাটা থেকে লেচি কেটে নেব। যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি তাই আমি লেচিটা একটু ছোটই কাটবো, কারণ বাড়িতে বানালে দোকানের মতন কিন্তু চাটু বা তাওয়া আমাদের সবার বাড়িতে কিন্তু থাকে না। একদম যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি সেই জন্য লেচিগুলো একটু ছোট টাইপে কেটে নিচ্ছি। যদি তোমাদের কাছে বড় তাওয়া বা চাটু থাকে তাহলে এই লেচিগুলো তোমরা একটু বড় করে কেটে নিতে পারো। এবার আমি এগুলোকে চাপা দিয়ে রেখে দেবো। এবার একটা লেচি নিয়ে কিচেন স্ল্যাবের ওপর রেখে এবার ওপর থেকে অল্প সামান্য একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমরা খুব ভালো করে লেচিটাকে বেলে নেব পরোটার মতন করে। আমি কিন্তু এখন কোনো রকম কর্নফ্লাওয়ার বা ময়দা কিন্তু দেব না, শুধুমাত্র তেল দিয়েই খুব ভালো করে ময়দাটাকে আমরা বেলে নিলাম। এই যে পরোটার মতন করে বেলে নিয়েছি, মানে একটু পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে, খুব বেশি মোটা করে ফেললে হবে না। দেখো ফ্রেন্ডস, ঠিক এই রকম একটু পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা করে বেলা যাবে পরোটাগুলো কিন্তু তত বেশি পারফেক্ট হবে। এরপর কি করব, ওপর থেকে অল্প সামান্য একটুখানি তেল এই লেচিটার গায়েতে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে যেটা করব সেটা হচ্ছে মাঝখান থেকে আমি একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিলাম। এই রকমভাবে পেটাই পরোটা বানানো যায়। আরও একটা ভাঁজ আমি তোমাদের দেখিয়ে দেবো। প্রথমে আগে এটা দেখিয়ে নিই, তারপরের ভাঁজটা তোমাদের দেখিয়ে দেবো। যেটা তোমাদের সুবিধা হবে তোমরা কিন্তু সেইভাবেই করে নিতে পারবে। এবার একটা সাইড থেকে রোল করতে করতে অন্য একটা সাইডে এসে তারপরে মুখের দিকটা এইভাবে মুড়ে দেব। এরপর কি করব, ওপর থেকে একটুখানি চাপ দিয়ে এটাকে গোল লেচির মতন শেপে দিয়ে দেবো। এই যে দেখো এই রকম কিন্তু তৈরি হবে। একই রকমভাবে সবকটাই কিন্তু আমি রেডি করে নেব। এরপর কি করব, লেচিটাকে আমরা বেলে নেব। আমি কিন্তু আর কোনো রকম তেলের ব্যবহার করব না, তেল তো দেওয়াই ছিল, সেই জন্য এক্সট্রা করে তেলের ব্যবহার করলাম না। এবার আমরা লেচিটাকে খুব ভালো করে পাতলা করে কিন্তু বেলে নিচ্ছি। আর যেহেতু বাড়িতে বানাবো আর চাটুটাও ছোট, সেই জন্য আমি কিন্তু খুব বেশি বড় করে বেলছি না। চাটুর সাইজ অনুযায়ী কিন্তু লেচিটাকে বেলে নেবে। এই যে দেখো ফ্রেন্ডস, আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। এই তো একটা প্রসেস তোমাদের দেখালাম, আরও একটা প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেচিকে এইভাবে প্রথমে বেলে নেবে। একটু পাতলা করে বেলে নেওয়ার পর ওপর থেকে আমি আবারও একটুখানি তেল দিয়ে পরোটা গায়েতে মাখিয়ে দেবো, ঠিক আগের প্রসেসেই। এরপর যেটা করব সেটা হচ্ছে পরোটার একটা সাইড থেকে এইভাবে মুড়ে দেব, তারপর অন্য একটা সাইড থেকেও এইভাবে মুড়ে দেব। এরপর এদিক থেকেও একটা ফোল্ড দিয়ে দিলাম আর ওই সাইডটা থেকেও একটা ফোল্ড দিয়ে দিলাম।
ব্যাস এভাবেও কিন্তু তোমরা পেটাই পরোটাগুলো বানিয়ে নিতে পারো। যেই প্রসেসটা তোমাদের সুবিধা হবে সেই মতনই করে নিতে পারো। এরপর প্রথমে যে পরোটাটা আমরা বেলে নিয়েছিলাম সেটাকে এখন ভেজে নেব। চাটুর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল, চাটুর গায়েতে চারিদিকটা ভালো করে লাগিয়ে দিয়েছি। এরপর পরোটাটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা না থাকবে লোতে, না থাকবে হাইতে, মিডিয়াম ফ্লেমে পরোটাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই পরোটাগুলো ভাজতে দেখবে খুব বেশি কিন্তু সময়ও লাগে না, যেহেতু পরোটাগুলো একদম পাতলা নরম, সেই জন্য এই পরোটাগুলো খুব বেশি সময় লাগে না ভাজতে। সাইডগুলো একটুখানি চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে। একটু উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মধ্যেই এক একটা পরোটা কিন্তু রেডি হয়ে যাবে। পরোটাগুলো তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু এগুলোকে পেটাতে হবে। ঠান্ডা করে নিলে পেটালে কিন্তু পরোটা সেই রকমভাবে তৈরি হবে না। আর দেখো ফ্রেন্ডস, এই যে গরম থাকতে থাকতেই আমরা পরোটাগুলোকে এইভাবে পিটিয়ে নিচ্ছি, ঠিক প্রফেশনালদের মতন। দোকানে ঠিক যেরকম, দোকানে কি করে উপর থেকে চাপড়টা দেয়, তবে তবে আমি যেভাবে করলাম এভাবেও কিন্তু তোমরা করে নিতে পারো। এটাও কিন্তু অনেকটাই সহজ প্রসেস। আরও একটা যে পরোটা আমরা বানিয়েছি সেটাকেও ভালো করে পিটিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রথমে একটা ফোল্ড দিয়ে দেবে, তারপর এইভাবে সাইডগুলো থেকে পেটাতে থাকবে। তো তৈরি আমাদের দারুণ সুস্বাদু, একদম নরম তুলতুলে সফট তুলোর মতন পেটাই পরোটা। এই পরোটাগুলো খেতে এতটা ভালো লাগে যে তোমরা একটা দুটো খেলে দেখবে মনই ভরবে না। আর পরোটাগুলো তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু চাপা দিয়ে রাখবে, তাহলে দেখবে ভীষণই নরম থাকবে ঠান্ডা হয়ে যাওয়ার পরও। পরোটার সাথে আমি সার্ভ করেছি একদম একদম পুরো সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, শুধুমাত্র কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে তৈরি আলু মটরের তরকারি। এই তরকারিটা কিন্তু এই পরোটার সাথে খেতে দারুণ লাগে। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও, মানে এই তরকারির রেসিপিটা দেখতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানিও। আর পরোটাগুলো আমি তোমাদের ছিঁড়েও দেখাচ্ছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা সফট আর নরম হয়েছে। এতটাই নরম যে বাড়ির ছোট থেকে বড় সকলের কিন্তু খুব পছন্দ হবে। পেটাই পরোটার সাথে আলু মটরের নিরামিষ তরকারি কিন্তু আমাদের একদম রেডি। আর সকালে পেটাই পরোটা আর আলু মটরের তরকারির সাথে আমাদের সকালের জলখাবারটা কিন্তু একদম কমপ্লিট। তো তোমরা কবে বানাচ্ছ সকালের জলখাবারে এই রকম পেটাই পরোটা? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদমই ভুলো না। এই রকমই নিত্য নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য বেঙ্গলি পাকশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।